আজকে সকালটা শুরু হলো বৃষ্টি দিয়ে। খুব বৃষ্টি হলো কিন্তু গরম যাচ্ছে না। আজকে সকালের খাবারে সোনাই বুবাইকে দিয়েছিলাম মুড়ি, দুধ দিয়ে আর আম। ওরা আম ভীষণ পরিমাণে ভালোবাসে। আর যেহেতু এখন নতুন ফল রবি রোজ নিয়ে আসছে, তো ওদেরকে আম দিয়ে মুড়ি দিয়ে দুধ দিয়ে দিয়ে দিলে ওরা খুব সুন্দর খেয়ে নেয়। সত্যি কথা জানো তো, রান্নাঘরে ঢুকতে পারছি না, এত গরম আর ভালো লাগছে না। আর আমার সোনাই বুবাই না বোঝে, জানো তো, আমি যদি একটু বলি না সোনাই রে আর পারছি না এত গরম লাগছে, ও ঠিক ম্যানেজ করে নেয়। সোনাইও করে সেটা, তো ও খুবই পরিমাণে ম্যানেজ করে, কিন্তু পুপাইও এখন শিখেছে। আমি যদি বলি আমার ভালো লাগছে না, ঠিক পাশে এসে বসবে। বা যদি বলে মম আমার খিদা পেয়েছে খেতে দাও, আমি যদি বলি আমার ভাল লাগছে না, ওরা বলবে কি ঠিক আছে তাহলে আমি একটু মুড়ি মেখে খেয়ে নিই। তো নিজের মতো ম্যানেজ করাটা খুব শিখে গেছে। আর আজকে দুপুরে রান্না হবে পনির। আজকে পনিরটা ভাবলাম একটু অন্যভাবে রান্না করব। অন্যভাবে বলতে কি, নর্মাল যেভাবে করি সেটা থেকে একটু জাস্ট আলাদা। বাকি ইনগ্রিডিয়েন্টস তো সব একই, তাই না? আমি পনিরগুলো রেডি করছিলাম, ওইদিকে সোনাই বলছে মম আমার পনির কাটতে খুব ভালো লাগে। তো আমি বললাম ঠিক আছে নে তুই রেডি কর। তো এদিকে একটা পাত্রে জলের মধ্যে পেঁয়াজ, 2 কোয়া রসুন, আদা আর একটা কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছিলাম, সাথে নুন দিয়েছিলাম। তো সেই পেঁয়াজ রসুন এগুলো সব সিদ্ধ হচ্ছিল, এর মধ্যে আমি পনিরটা রেডি করে নিলাম। পনিরের মধ্যে শুধু গোলমরিচ থেতো করে দিয়েছি, একটু নুন আর টক দই দিয়ে ওটাকে রেডি করে রেখেছিলাম। এবারে মেন রান্নায় আসবো। আজকে সাদা তেল দিয়ে রান্নাটা করব। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে সামান্য নুন ছড়িয়ে দিয়েছিলাম। এরপর একে একে করে ক্যাপসিকামগুলো ভেজে তুলে নেব, পেঁয়াজটাও ভেজে তুলে নেব। আর এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু টমেটোর দানার পোর্শনটা কেটে ফেলে দিয়েছিলাম, বাকি শুধু শাঁসটা নিয়েছি, তো সেটাও ভেজে রেখে দিলাম। এইবার যে সেদ্ধ করা যেটা পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কা, সেটা বেটে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে তোমরা আরেকটা ব্যাপার করতে পারো, তোমরা যদি চাও পনিরগুলো আগে ভেজে নিয়ে তারপর তোমরা পেঁয়াজ বাটাটা অ্যাড করতে পারো। তো আমি আলাদা করে তাওয়ার মধ্যে এপিট ওপিট করে পনিরটা একটু ভেজে নিলাম। মশলাতে শুধু নুন দিয়েছিলাম আর লাস্টে অল্প করে মিষ্টি দেব। মশলাটা কষে যাওয়ার পর তার মধ্যে অল্প টক দই অ্যাড করেছিলাম। তো জলটা ফুটে আসার পর পনির তার সাথে যেগুলো ভেজে রাখা ছিল সেগুলো সব অ্যাড করে দিয়ে 5 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নামিয়ে দিয়েছিলাম। তো আজকে রান্নাতে ছিল উচ্ছে আর কুমড়ো একটা চচ্চড়ি, সাথে পনির। চলো গো, হ্যাঁ আজকে আসছি, সবাই খুব ভালো থেকো।